হ্যালো, আমি তানিয়া। এটা আমার ইউটিউবের প্রথম চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি এগ পনির চাউমিন। তো দেখে নাও কেমন হচ্ছে। টাটা। সমস্ত ভেজিটেবলগুলোকে আমি কাট করে নেব ছোটো ছোটো করে, আর এখানে একটুখানি পনির নিয়েছি, সেটাও কেটে নেব। সমস্ত ভেজিটেবল যেগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে আমি ভালো করে কেটে নিলাম ধুয়ে, আর এখানে পনিরটাকেও আমি ছোটো ছোটো কেটে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। আমি কালিয়ে না যায় তাই জন্য আমি সাদা তেল অ্যাড করলাম, আর অল্প একটু এগুলোকে প্রথমে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এর উপরে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো খেতে লাল লাল হয়ে গেছে। এবারে আমি এটাকে তুলে আমি এবারে ডিমটাকে দিয়ে দিলাম। ডিমটাকে আমি ছোটো ছোটো করে নেবো। আমি করে নিলাম, তেল দিলাম। তেলটা গরম হলে আমি এরপরে যে আদা রসুন কুচিটা করে রেখেছিলাম ওটা আমাকে দিয়ে দেবো। আদা রসুন কুচিটা তো চাউমিনের ফ্লেভারটাকে ভালো হয়, আমার খেতেও খুব ভালো লাগে, তাই জন্য আদা রসুন কুচিটা দেবো। এটাকে আমি একটু লাল করে নেবো। এটার মধ্যে একটু নুন অ্যাড করছি যাতে আমার গাজরটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কারণ এখনকার গাজর সেদ্ধ হতে অনেক টাইম লাগে, তখন আমি একটু নুন দিয়ে দিলাম। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি যেইগুলো কেটে রেখেছিলাম এই বরবটিটা এটা আমি এখানে দিয়ে দিলাম। এই বরবটির সাথে আমি ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম এটাও আমি দিয়ে দিলাম, কারণ এগুলো একটু সেদ্ধ হবে, তো এগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিলাম। আবার এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম যাতে আমার ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয়। এরকম ভালো ভাজা হয়ে গেছে। তো এরপরে আমি লঙ্কা, টমেটো আর এই পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমি পরে দিলাম, তাতে একটু একটু কাঁচা কাঁচা থাকে, তার একটু যদি ফ্লেভারটা দেবে এটা ভালো লাগে, তাই জন্য আমি পেঁয়াজটা পরে দিলাম। দিয়ে একটু ভালো করে আবার নেড়ে নেবো। আগে অল্প নুন অ্যাড করেছিলাম, এখন আমি একটু নুন অ্যাড করছি। আর দেবো হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দেবো, বেশি আদা দেবো, আর জিরে দেবো। দিয়ে ভালো করে এটাকে এবার নাড়বো। এটা আমার প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। এরপরে আমি আগে থেকে ঠান্ডা জল দিয়ে চাউমিনটা বেড়েছিলাম যাতে এরকম লম্বা লম্বা থাকে। ওই চাউমিনটা আমি এবার মিশিয়ে নেবো ভেজিটেবল দিয়ে। আমি তাকে ভালো করে মিশিয়ে নেব। তো এর মধ্যে একটু আমি অল্প পরিমাণে সয়া সস অ্যাড করলাম, একটু মিক্স দেবো। তাকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো। এরপর যে চাউমিন মশলাটা আছে ভেজে রাখা ডিমটা আর পনিরটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত কিছু দিয়ে আরও একটা নাড়ি খাওয়া দেবো।